সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতের বোর্ড ইতিমধ্যেই শেষ হয়েছে এবং দেখা গেল আবারও কিন্তু তৃণমূল বোর্ড গঠন করলো। জানা যাচ্ছে তৃণমূল 16 এবং বিজেপি 14টি ভোট পায় এবং পুনরায় বৈশাখী সরকার প্রধান নির্বাচিত হয়। গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করলো কে? সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনে জিতলো কে? বিজেপি। এই নিয়ে তৃণমূল কর্মীরা উল্লাসে মেতে উঠেছে। অপরদিকে বিজেপি মেম্বাররা দাবি করছেন তাদের মধ্যে 3 জন মেম্বার টাকার বিনিময়ে তৃণমূলকে সমর্থন করেছেন, তাই তৃণমূল বোর্ড গঠন করলো। আপনারা সকলেই অবগত আছেন হাইকোর্টের রায়ে কিন্তু আজকের এই বোর্ড গঠন ছিল। হাইকোর্টের রায়ে বিজেপির পক্ষে থাকলেও বোর্ড কিন্তু তৃণমূল পক্ষেই গেল। এই বোর্ড গঠন নিয়ে আপনাদের কি মতামত আমাদের জানান কমেন্টে। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। আজকে জয় বিষয়ে আমি একটা কথা বলবো, এটা সাধারণ মানুষের জয়, মামাটি সরকারের জয়। আজকে মামাটি সরকার, তৃণমূল কংগ্রেস সরকার গোটা বাংলাতে যেভাবে একদিকে যেমন উন্নয়ন, একদিকে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে যেভাবে কাজ করে চলেছে তার জয়, তার প্রতিফলন আজকে সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতে আপনারা দেখতে পাচ্ছেন। কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা না, একদম প্রশাসনিক কড়া পাহারার মধ্যে দিয়ে আজকে বিডিও সাহেব নিজেই ছিলেন প্রিজাইডিং অফিসার হিসেবে। বিগত দিনে যেটা ওনারা বা বিজেপির পক্ষ থেকে যেটা বলছিলেন যে অবৈধ বোর্ড, সেটা আজকে প্রমাণ হয়ে গেল যে সেটা অবৈধ ছিল না, মানুষের সমর্থন ছিল। বিজেপি কর্মীদের দাবি তাদেরকে টাকা দিয়ে কিনে আপনারা নতুন ওটা ভুলভাল কথাবার্তা বলছেন। এখন হেরে গেছেন, এখন বিভিন্ন রকম তারা উসিলা খাড়া করবেন, বিভিন্ন রকম কারণ দেখানোর চেষ্টা করবেন। এটা কোনো যুক্তির কথা না, ওনারা বলছেন তাদের ব্যাপার। আচ্ছা, বিজেপির যে 14 জন থাকলো তাদের মধ্যে কি ফের আবার আগামী দিনে তারা যোগ দিতে পারে তৃণমূলে? এটা যদি আমাদের দলকে ভালোবেসে, আমাদের সরকারকে ভালোবেসে, আমাদের যে পঞ্চায়েত যে আজকে গঠন হলো, পঞ্চায়েতের কাজকে ভালোবেসে কাজের সঙ্গে যদি থাকতে চায় আসতে পারে, আমাদের দ্বার সবসময় খোলা। কেউ যদি আসতে চায় আপনারা সাদরে গ্রহণ? আমরা একদম সাদরে গ্রহণ। আমরা চাই এই দল সবাই মিলে একসঙ্গে থেকে আমরা এই সাগরপাড়ার এই উন্নয়ন আরও বাড়িয়ে তুলতে। আর এই জয় আমাদের সবার জয়, শুধু আমার নয়, সবার আমার তৃণমূল পুরো পার্টির পক্ষ থেকে সবার জয়। এটা তো যে ওরা অবৈধ বলছিল, সেটা আমরা সাকসেস করতে পারলাম, সেই জন্য আমরা খুব খুশি। 14 আর 16 আপনাদের পক্ষে 16, তাই? হ্যাঁ। তাহলে কি বিজেপি থেকে কেউ সাপোর্ট দিল? হ্যাঁ, সে তো অবশ্যই। কেন দিল ওরা? কেন দিল, কেউ ভালোবেসেও দিতে পারে, কেউ কাজের ক্ষেত্রেও হয়তো দিতে পারে। আমি কি করে বলছি তাদের মনের কথা। আপনার নাম? আমার নাম বৈশাখী সরকার। দুষ্টু মিষ্টু কেক শপ, দুষ্টু মিষ্টু কেক শপ। জন্মদিনের কেক মানে সাগরপাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ। এখানে বিভিন্ন ধরনের বার্থডে কেক, বিভিন্ন ফ্লেভারের কেক, আইসক্রিম, পিৎজা, বার্গার, প্যাটিস, ক্যাডবেরি, চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়। এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয়। এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। ঠিকানা মনে রাখবেন, সাগরপাড়া বাস স্ট্যান্ড, সাগরপাড়া, মুর্শিদাবাদ। প্রোপাইটার সুবীর সরকার। যোগাযোগ 7872884922।